আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কাজী মিনহাজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হায়দ্রাবাদ থেকে। 4-5 দিন ধরে আমি আর নিপু হায়দ্রাবাদে অবস্থান করছি এবং কোথাও ঘুরে দেখা হয় নাই। কাজে আসছিলাম, ব্যস্ততা ছিল, তো আজকে একটু বের হইলাম ঘোরার জন্যে। এখন এই সিএনজিটা ভাড়া নিয়েছি 150 রুপি দিয়ে। আমরা চরমিনারে যাব। চারমিনার বলে জায়গাটা, খুবই হিস্টোরিক। ইতিহাসটা সঠিক বলতে পারছি না এখন, ওইখানে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব বা রিভিল করার চেষ্টা করব। এই হচ্ছে হায়দ্রাবাদ শহর। আমরা আসলে একটা জিনিস করে ফেলছি, এই যে বাসটা দেখতেছেন এটা কিন্তু চারমিনার যায়, কিন্তু আমরা এই বাসের খোঁজে আসছিলাম, শেষে মনে করেন ধৈর্য শেষ হয়ে গেছিল, এই জন্য আমরা সিএনজিটা নেওয়া লাগছে। আরেকটু অপেক্ষা করলে হয়তো বাসটা পাইতাম, অনেকগুলো টাকা সেভ করা যেত। এখন যাই হোক, আমরা যাচ্ছি চারমিনারে। হায়দ্রাবাদ রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছে, রাস্তাঘাট অনেক পরিষ্কার। তারপর ওই যে একটা স্থাপনা দেখা যাচ্ছে না, ये क्या है, होटल और रिसोर्ट है? वो वाला बड़ा बिल्डिंग क्या? सेक्रेटरीट गवर्नमेंट का एम्प्लॉय को पूरे ज्यादा गिरते ना। अच्छा, केसीआर बनाया सर ये जे बिरला टेम्पल है। अच्छा, टेम्पल 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 बिरला टेम्पल, बुद्धा टेम्पल। यार टाटा यार अकल का वो है जो মানে রাস্তাঘাট কতটা পরিষ্কার দেখেন। খুবই হিস্টোরিক একটা সিটি। সামনে একটা ঐতিহাসিক গেট দেখা যাচ্ছে। আর এখানে ট্রাফিক সিস্টেম গুলা সত্যি মনোমুগ্ধকর। সকলেই ট্রাফিক রুলস ফলো করে, যেরকম সামনে আপনারা লাইট গুলা দেখতে পাচ্ছেন, ট্রাফিক সিগন্যাল, সবাই সিগন্যাল ফলো করে। প্রিয় দর্শক, আমরা এখন আছি চারমিনার চৌরাস্তায়। চারদিক থেকে 4টি রাস্তা এসে এই জায়গায় মিলিত হয়েছে এবং 4টি রাস্তার প্রবেশ মুখেই বড় বড় এরকম ঐতিহাসিক পুরনো গেট স্থাপন করা, এবং অপর আরেক পাশে বড় গেটের পেছনেই চারমিনার অবস্থিত। সে চারমিনার অভিমুখেই আমরা এখন যাচ্ছি। আর এই জায়গাটা মানে হেভি টুরিস্ট থাকে, প্রচণ্ড ভিড় থাকে, মানে খুবই দর্শনীয় জায়গা, মানুষের ভিড় দেখলেই বোঝা যায়। তো আমরা এখন চারমিনার অভিমুখেই যাচ্ছি। ভাই লোক, এই যে উপরে দেখা যাচ্ছে এখানে কিন্তু উঠা যায়। আমরা এখন যাব, আমরা এখন গিয়ে এই যে এখানে উঠবো, এখান দিয়ে ওঠার ব্যবস্থা আছে, আমরা এখন গিয়ে উঠবো এখানে ইনশাল্লাহ। 25 রুপি করে টিকিট পাওয়া যায়। ভালো, আমরা এখন চারমিনারের উপরে উঠতেছি। এগুলা টিকিট 25 রুপি করে নিছে। অনেক চিকন সিঁড়ি, ও মা, খুব ভয়ানক লাগতেছে, बहुत ही भयानक है ये। এই যে দেখেন কত চিকন সিঁড়ি, একেবারে খাড়া। সামনের ওরা তো চেঁচামেচি করতেছে রীতিমতো। আমরা উঠতেছি উপরে আস্তে আস্তে, কত খারাপ সিঁড়ি দেখেন। डर लग रहा है भाई? अरे अपने को डर नहीं लगता है। बहुत ही सीधा है ना, इसलिए डर लगता है। चलो हाली हाली को आए हो आगे। ভাই লোক, আমি আছি চরমিনারে। এটা হচ্ছে হায়দ্রাবাদের প্রতীক। চরমিনার হায়দ্রাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রতীকী স্মৃতিস্তম্ভ আর কি, এবং মসজিদ আছে এখানে, যা 1591 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব
যিনি নির্মাণ করেছিলেন এই স্থাপনাটি তার 4টি বিশাল খিলান মিনার, মানে আমরা এখন যেটাতে আছি এটা কিন্তু বিশাল একটা খিলানো মিনার। সেই খিলানো মিনার আছে আর কি। হায়দ্রাবাদ প্রতিষ্ঠার স্মারক এবং এ অঞ্চলে এক মারাত্মক প্লেগের অবসান চিহ্নিত করার জন্য নির্মিত হয়েছিল এই মিনারটি, যে মিনারে আমরা এখন হাঁটতেছি দেখতেছি। এই যে পুরা শহরের সবচেয়ে উঁচু জায়গা এটা, এখান থেকে পুরা শহরের ভিউ দেখা যায়। আর এই মিনারটি যেটি আছে চারমিনার, এটা 56 মিটার উঁচু। এটি একটি ইন্দো ইসলামিক স্থাপত্য যেখানে পার্সিয়ান প্রভাবও দেখা যায়। চারমিনার সংলগ্ন অঞ্চল বিশেষ করে লাট বাজার ঐতিহ্যবাহী গহনা, যেরকম এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মনে হয় লাট বাজারের এখান থেকে ভিউটা, আমি যদি ভুল না হয়ে থাকি এটাই লাট বাজার, যেটা ঐতিহ্যবাহী গহনার জন্য বিখ্যাত। বস্ত্র এবং মশলার জমজমাট বাজারের মাধ্যমে এক সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে এই চারমিনার এলাকা। আমরা আসার সময় কিছু ছবি তুলছি এখানে। বছরের পর বছর কিন্তু এই চারমিনার হায়দ্রাবাদের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি হিস্টোরিক প্লেস এটা। আপনারা দেখেন কত পুরানা স্থাপনা হলে এরকম দেখা যায়। এই যে কি সুন্দর দেয়ালের উপর খোদাই করা। তারপর এই যে খুবই দর্শনীয় জায়গা, মানুষ এখানে প্রতিনিয়ত আসে দর্শন করার জন্য। যেরকম চারদিক দেখা যায়, শহরের পুরো 360 ভিউ দেখা যায় এটার উপর থেকে। যেরকম এখান থেকেও কিছু দেখা যাইতেছে। এই যে নিচে আবার এই গহনার দোকানগুলোও দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গহনার দোকান, নিচে হয়তোবা ক্যামেরায় ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে গহনার দোকান হালকা পাতলা পরিলক্ষিত করা যায়, যদিও যাওয়া যায় না, এখানে সামনে গেলে দেখা যেত যে গহনার দোকানগুলা। আচ্ছা, তাহলে আমরা এদিকে আসি, মানে এটা পুরা সার্কুলার ভাবে এটাকে ঘোরা যায়। এখন ঘুরতে ঘুরতে আমরা একবারে এক্সিট পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আমি চেষ্টা করলাম আপনাদেরকে এটার ইতিহাস ছোটখাটো ভাবে আপনাদেরকে দেওয়ার জন্য। ভাই লোক, আমরা বিকালে এসেছি, এসে চারমিনার ঘুরলাম। চারমিনার ঘোরার পরে চারমিনার থেকে একটা মসজিদ দেখা যায়, বা আমার পেছনে যে মসজিদটা দেখতে পারতেছেন এটা অনেক পুরানো মসজিদ। হিস্ট্রিটা সঠিক বলতে পারতেছি না, কিন্তু খুবই সুন্দর, মানে এনশিয়েন্ট স্ট্রাকচার বোঝা যাইতেছে দেখে। আর এখান থেকে তো আমার পেছনে আপনারা নিশ্চয়ই এখন চারমিনার দেখতে পাচ্ছেন। আমি আসলে বারবার চারমিনারকে চরমিনার বলে ফেলি। আসলে এটার মানে হচ্ছে 4টা মিনার সমন্বয়ে তৈরি এটা, এই জন্য এটাকে চারমিনার বলা হয়। আমি ভুলে চর এসে পড়ে আমার মুখ দিয়ে। তো ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, পেজে নতুন হলে ফলো করে রাখতে পারেন এরকম আরো ভিডিও পেতে।